আমাদের কারিগরি শিক্ষায়, কারিগরি টেকনিক্যাল এডুকেশনে একটা পদ রয়েছে ক্রাফট ইন্সট্রাক্টর, মানে ল্যাব সহকারী, যাদের নিয়োগ বিজ্ঞপ্তিটা ছিল ঠিক এইভাবে যে এখানে এই কারিগরি ক্রাফট ইন্সট্রাক্টর পদে নিয়োগ পেতে হলে তাকে শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি ভোকেশনাল। ঠিক সেইখানে 2021 সালে গেজেটকে পরিবর্তন করে একটা নিয়োগ দেওয়া হয় 2107 জনের, যেখানে বলে দেওয়া হয় যে এই ক্রাফট ইন্সট্রাক্টর পদে কারিগরি ভোকেশনাল এসএসসি না এইচএসসি পাস লাগবে এবং তারই সাথে 5 বছরের অভিজ্ঞতা লাগবে। এই গেল কারিগরি সেক্টরে এই একটা পদে। আর এখানে তারা তখন আমাদের জেনারেলদের ইনক্লুড করেছে, যে জেনারেলরা যারা অনার্স করা ম্যাথে, ফিজিক্সে এবং কেমিস্ট্রিতে, তারা এখানে আবেদন করতে পারবে, তাদের কোনো অভিজ্ঞতা দরকার নাই। তাহলে বিষয়টা এমন হলো যে টেকনিক্যাল এডুকেশন থেকে তারা পড়াশোনা করে বেরোচ্ছে, তাদের আবার উল্টো অভিজ্ঞতাও লাগছে, আর জেনারেল এডুকেশনে যারা আছে তাদের অভিজ্ঞতা ছাড়াই কারিগরি পোস্টে তারা নিয়োগ পাচ্ছে। এবং সেই নিয়োগের প্রেক্ষিতে নিয়োগটা সার্কুলার দেওয়া হয় 2021 সালের 3 মে, এবং এই সার্কুলারটা সম্পন্ন হয় 2021 সালেরই 23 জুন, মানে মাত্র 50 দিনের মধ্যে 2107 জনের নিয়োগটা সম্পন্ন হয়। এবং আমরা ওই নিয়োগে অনলাইন জুম মিটিংয়ে, যখন একটা করোনার কোভিড ইফেক্ট ছিল, এই জন্য অনলাইন জুম মিটিংয়ে রাত্রে 2টার সময় ভাইবা নিয়ে এই ক্রাফট ইন্সট্রাক্টরের নিয়োগটা সম্পূর্ণ করা হয়। এবং এই ক্রাফটটাই গত 2024 সালের সেপ্টেম্বর মাসে তারা আদালতে রিট করে যে তারা প্রমোশন চায়। তারা 13তম গ্রেড ক্রাফট ইন্সট্রাক্টর ল্যাব সহকারী, তারা এখান থেকে প্রমোশন চেয়ে তারা 10ম গ্রেডে যেতে চায়। দেখুন, অবশ্যই সরকারি চাকরিজীবীদের তাদেরকে অবশ্যই এই একটা প্রমোশন দাবিদার, কিন্তু তাদের প্রমোশনটা হতে হবে যৌক্তিক। একজন ক্রাফট ইন্সট্রাক্টর বা একজন 13তম গ্রেড, সে কখনো একজন কর্মকর্তা হতে পারে না, এটা তাকে মেনে নিতে হবে। কিন্তু তারা সেই রিট করে যে তারা কর্মকর্তা হতে চায় এবং তারা 10ম গ্রেডে 50% প্রমোশনের জন্য তারা অ্যাপ্লাই করে। কিন্তু এখানে তারা কিন্তু জুনিয়র 10ম গ্রেডে জুনিয়র ইন্সট্রাক্টরে তাদের প্রমোশন দাবি নিয়ে একটা রিট করে, হাইকোর্টে একটা রিট করে। ঠিক এখন আপনারা কি চান? এখন হচ্ছে হাইকোর্ট গত পরশু দিন এই রিটের রায় দেয় এবং তাদেরকে ক্রাফট ইন্সট্রাক্টরদের 50% জুনিয়র ইন্সট্রাক্টরে, মানে জুনিয়র লেকচারার বা শিক্ষককে তাদের পদোন্নতি ঘোষণা করে। হাইকোর্ট রায় দেয় যে তাদের 50% জুনিয়র ইন্সট্রাক্টর প্রমোশন পাবে। তো আমরা এটা বিরোধিতা করি যে কখনোই একজন ল্যাব সহকারী বা একজন কর্মচারী যারা কখনোই কর্মকর্তা হতে পারবে না, এটা কোনো গেজেটেও নাই, তাদের নিয়োগেও লেখা ছিল যে এটা একটা ব্লক পোস্ট। কিন্তু হাইকোর্ট এই রায়ে সায় দেয় এবং এই রায় বাতিলের জন্যই আমরা আজকে জেলা প্রশাসকের কার্যালয়ে এসেছি। মাননীয় ডিসি স্যারের কাছে আমরা একটি প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছি। সে একই সাথে আমরা আঞ্চলিক কার্যালয়ে মহাপরিচালকের কাছে আঞ্চলিক পরিচালকের কাছে আমরা একটা স্মারকলিপি দিয়েছি যে দ্রুত সম্ভব হাইকোর্ট তার এই রায় প্রত্যাহার করবে।